আমাদের স্বপ্ন চর ইউনিয়নের লোকজনের স্বপ্ন ভেটুয়া ব্রিজ এবং এইখানে একটা উপজেলা, এই উপজেলাও হওয়ার পথে। আর আজকে এই স্টাডি করার জন্য চায়নার থেকে 2 জন এবং আমাদের বাংলাদেশেরও 2 জন আসছে, তারপরে আপনার এলজিইডির ইঞ্জিনিয়ার আসছে। এগুলো উনি দেখে গেল এবং এটা পরিকল্পনা হলো যে একটা অত্যাধুনিক ব্রিজ যাতে হয়, দৃষ্টিনন্দন যাতে ব্রিজ হয় এবং এই ব্রিজের কাজ অনেক এগিয়ে গেছে। আমরা আশাবাদী যে খুব তাড়াতাড়ি ব্রিজের কার্যক্রম শুরু হবে এবং এই ব্রিজ যদি হয়, এখানে এই ব্রিজ হওয়ার পরে আমাদের এই এরিয়াটা আমরা ইকো পার্ক সহ আমরা আরও জনগণ যাতে সারাদিন কাজ করে এখানে এসে বসে যাতে বিশ্রাম নিতে পারে, বিনোদনমূলক যত যা করা দরকার আমরা ইনশাল্লাহ করব। আমরা চরের উন্নয়নের জন্য আছি এবং চরের উন্নয়ন হবে এবং এই চরটা হবে এই ঢাকার থেকে ঢাকা যে এই মানে যারা লোকজন থাকে তারা বিনোদনের জন্য চরের মধ্যে আসবে, 5-7 দিন থাকবে এবং তাদেরও থাকার ব্যবস্থা আমরা ইনশাল্লাহ করব। ভাঙ্গন প্রবণ এলাকা, এটা কি এফেক্ট এখানে আছে? না, আপাতত নাই। এই শাখা নদীতে নাই? না, এই শাখাতে নাই। থাকলে মানে একরকম চিন্তা করতে হবে, না থাকলে এই নদীটাতে আপাতত নাই। মানে মেইন ওটার বেসিক্যাল প্রোটেকশনটা কি টাইপের? স্টাডি করেছি, আমাদের বুয়েটের টিম আসছিল এখানে, আমরা বুয়েটকে দিয়ে এটা করাইছি, কিন্তু তারা সবচেয়ে হাইয়েস্ট এক্সপার্ট ইন বাংলাদেশ। তো সে কারণে তারা আমাদের রিপোর্ট অলরেডি সাবমিট করে দিচ্ছে। সেখানে আমরা দেখেছি আসলে এখানে রিভার শিফটিংয়ের টেন্ডেন্সি নাই এবং এখানে ইরোশনও এরকম নাই। তাহলে ওই পাশে চর থাকতো না, বা এই পাশে আমি 2 বছরে একবারে আসলাম, এই রাস্তাটা এখানেই দেখেছি এবং 2 বছর পরে আমি আসলাম মানে ফার্দার ইয়ের জন্য, অ্যাক্টিভিটিজের জন্য। আমি দেখতেছি সেইভাবেই আছে। তার মানে এটা কিন্তু একটা প্র্যাকটিক্যাল আমি মানে এক্সপেরিমেন্টের হয়ে গেল যে আসলে শিফটিং নাই এবং এখানে রিভারের ক্যারেক্টার ভেরি মাইল্ড। প্রোটেকশন লাগবে, হ্যাঁ প্রোটেকশন লাগবে, সেটা স্টেবল রিভারই ধরবো, বাট প্রোটেকশন তো লাগবে। প্রোটেকশন তো লাগবে। ব্রিজ হয়ে গেলে ব্রিজে পানির যে ফ্লো তার নেচারটা কিছুটা চেঞ্জ হয়, তো তখন তার বিহেভিয়ারটা একটু চেঞ্জ হয়। হ্যাঁ, একটু চেঞ্জ হয়, সেক্ষেত্রে তার মানে আচরণটা কিন্তু একটু পরিবর্তন হওয়ার কারণে তখন একটু আমাদের ট্রিটমেন্ট লাগবে, বেটার প্রোটেকশন লাগবে। আর একটা হলো যে এই মানে যমুনা ব্রিজ থেকে গাইবান্ধা পর্যন্ত 4 লেনের রাস্তা এবং হলো নদী শাসন পুরা এটা চলমান এবং আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বসছিলাম, উনি এটা দেখবে। ওই আমাদের বিগত সরকারের সময়ই এটা একনেকে গেছিল, কিন্তু ওই বগুড়ার কারণে, সিরাজগঞ্জের কারণে এটা আর হয় নাই। এটা আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নলেজে দিছি এবং ওনার কাছে ফাইল দিছি। এটা যদি হয় তাহলে নদী ভাঙ্গন তো এমনি রোধ হয়ে যাবে। জানি স্যার যে আপনার একটা গ্রহণযোগ্যতা স্যার এখানে আছে, প্রচণ্ড একটা গ্রহণযোগ্যতা আছে, পপুলারিটি আছে, যে কারণে স্যার আপনি আজকে সাংসদ হিসাবে স্যার এখানে স্যার। হ্যাঁ, তো তারপরেও স্যার আপনার নলেজে কিছু সমস্যা বা চ্যালেঞ্জগুলো একটা মাথায় দিতে হয়। এইগুলো সাথে কথা বলবেন, যেখানে আপনারা মনে করবেন যে সমস্যা মনে করবেন, আমার সাথে সরাসরি কথা বলবেন। আমি বিশেষ করে মনে করি যে এইখানে ওই রকম কোনো সমস্যাই হবে না এবং চরের মানুষ যেটা চায়, যেটা যেমন আমার উপজেলা যমুনা উপজেলা অলরেডি হওয়ার পথে, আর এই ব্রিজটা যদি হয় তাহলে চরকে আমরা এই 6টা ইউনিয়ন আমরা অন্যরকম একটা অবস্থান সৃষ্টি করব। ইকো পার্ক সহ বিনোদনের জন্য যা যা দরকার সব ইনশাল্লাহ করব। স্যার এসডিডি থেকেও স্যার প্রচুর ফান্ড আসবে স্যার, এখানে একটা কৃষি মার্কেট হবে, ওই যে এসডিডি 39+1, তো এখানকার তো অলরেডি মনে হয় এটা ফান্ড আসবে স্যার, বড় ফান্ড প্রায় 200 কোটির উপরে আর কি। শহরের মানুষ স্বেচ্ছায় শ্রম দিতেও রাজি এখানে আছে। পুরো বড় একটা মার্কেট হবে এবং ওই মার্কেটকে কেন্দ্র করে, যেমন আপনার হচ্ছে কোথাও টাঙ্গাইলের শাড়ি হচ্ছে গিয়ে একটা অ্যাসেট, তো এখানের হচ্ছে আমাদের কৃষি প্রোডাক্টটা হলো আমাদের এখানকার অ্যাসেট। তো ফলে ওখানে একটা বড় কৃষি মার্কেট হবে এবং এই কৃষিকে কেন্দ্র করে একবার বগুড়া সারিয়াকান্দি থেকে শুরু করে এইদিকে যতই আছে সকল কৃষি বিক্রি এখানে হবে এবং এখান থেকে ক্যারি হবে ঢাকায়। করার জন্য যত জমি দরকার আমি ওনাদের কথা দিয়েছি, ইকো পার্ক, স্টেডিয়াম যেগুলো দরকার এই জমিগুলো আপনাদের দিতে হবে এবং এটা নিয়ে যাতে কারো কোনো কথা না থাকে। মানে স্যার যেহেতু অধিগ্রহণের প্রসঙ্গটা চলে আসে, তখন হচ্ছে উপজেলা প্রশাসন হচ্ছে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের আমরা গিয়ে যেই প্রবলেমটা ফেস করি, হয়তো 100 জনের মধ্যে 99 জন মানুষ একমত আছে, একজন একটু অন্য প্রকৃতির, উনি তখন হচ্ছে গিয়ে আমাদের ওই স্বপ্নটা বাস্তবায়নের জন্য একটা বাধা তৈরি করেন এবং এইটা হয় কি যে শেষ পর্যন্ত আমাদের আদালত পর্যন্ত অপেক্ষা করতে হয়। আপনারা জানেন যে হাজার হাজার অধিগ্রহণ করা জমির টাকা আমরা দিতে পারছি না, এখন উনি হয়তো বাধাও দিচ্ছেন না,
কিন্তু ওনার মালিকানা উনিও দাবি করতেছেন, উনিও চায় যে আমি টাকা নেব, উনিও চায় আমি টাকা নেব। তো আপনারা এইখানে যাদের জায়গায় পড়বে বাজাই করবে, আপনারা সরকারের কাছ থেকে অর্থ পাবেন। শুধু আপনাদের কাছে অনুরোধ, আপনারা যেন এটা দীর্ঘ করে এই স্বপ্নটা বাস্তবায়নের ক্ষেত্রে দেরি না করেন। আপনারা টাকা যে পাওয়ার সে পেয়ে যাবেন, যার জমি অধিগ্রহণ হবে, যার ক্ষেত্রে সে ক্ষতিপূরণ পাবেন, বা আদার্স অন্যান্য যেগুলো আমাদের এখানে একটা বিশাল বড় কৃষি মার্কেট করার চিন্তা আছে। যেমন এলজিডি বললো যে এখন আমরা মাল্টিপারপাস প্রোগ্রাম করি, ব্রিজ হচ্ছে, তার সাথে যদি একটা ইকো পার্ক থাকে তাহলে এলজিডির আয়েরও একটা উৎস হয়ে যায় এবং মানুষের বিনোদন কেন্দ্র হয়ে যায়। এই জন্য এখন সব কিছু আমরা বলি যে মেনি সার্ভিস ইন অন আমব্রেলা, মানে বিভিন্ন ধরনের সেবা একটা জায়গায়। তো আপনাদের কাছে অনুরোধ শুধুমাত্র এই ল্যান্ডের ক্ষেত্রে যেন আপনারা আমাদের কোনো ব্যারিয়ার তৈরি না করেন। ল্যান্ড হয়ে গেলে আমাদের আর কিছু লাগে না। না না ইনশাল্লাহ এটা আমার হলো এই 6 ইউনিয়ন আর হলো আরেকটা ইউনিয়ন, 7টা ইউনিয়নের উপর আমার আত্মবিশ্বাস আছে। আপনারা যেটা এর আগে দেখছেন, আমার এই ক্ষেত্রে এগুলো দেখবেন না, এগুলো নিয়ে কোনো ঝামেলা হবে না। আপনার হবে 1.5 কিলোর কাছাকাছি, 1.5 কিলোমিটারের কাছাকাছি হবে মেইন ব্রিজটা। তারপরে যদি আপনার দুই পাশে আরও সংযুক্ত করতে হয়, এটার অ্যাপ্রোচ হিসেবে সেটা আমরা আলাদা করব আর কি, দেখবো আর কি। কিন্তু আমাদের মেইন সেতুটা 1.5 কিলোমিটারের কাছাকাছি হবে। ব্রিজকে কেন্দ্র করে আপনাদের আরো কিছু করার চিন্তা ভাবনা আছে? ওই যে বললাম যে ব্রিজের পাশাপাশি এই ধরনের বড় ব্রিজে আমরা ইকো পার্কের কথা ভাবি, এবং আরও অনেক ধরনের রেস্ট হাউসের কথা ভাবি, এবং অন্যান্য অর্থনৈতিক বৃক্ষরোপণ করি, ঠিক আছে। হ্যাঁ, কৃষি মার্কেট তো অ্যাকচুয়ালি ওটা আমাদের অধীনে থাকবে না, তারা এটা ওই ইউরো সাহেব যেটা বললেন সেটা করবেন। কিন্তু আমাদের মূল টার্গেট হচ্ছে ব্রিজটাকে একটা দৃষ্টিনন্দন করা, যাতে করে এখানে মানুষ বিনোদনের একটা জায়গা খুঁজে পায়। এটা হচ্ছে আমাদের মূল টার্গেট হচ্ছে এটাই। আর এটা চড়া হবে ডাবল লেন, দুইটা গাড়ি, একটা গাড়ি যাবে আর একটা গাড়ি আসবে। এবং এটা আমাদের চিন্তা যে এটা ওই যে তার দিয়ে যে ব্রিজটা না, তার এটা কেবল স্টেট বলি, এবং আরও অনেক ধরনের আধুনিক ব্রিজ আসছে, সেগুলো আমরা ভাবছি আর কি। তো এটা ফাইনাল নকশা না হওয়া পর্যন্ত আসলে কনফার্ম বলা যাবে না আসলে যে আমরা এই নকশাটা ফাইনালি আমরা কি করলাম। তবে আধুনিক সম্ভাব্য ব্যয় হবে প্রায় এটার 1000 crore প্লাস। এটা ডিপেন্ড করে তো লেন্থ এবং তারপর 1000 crore প্লাস হবে আর কি, আমাদের ডাবল লেন করে। গাজীপুর দিয়ে যদি ঢাকায় যায় অনেক সময় লাগে, আর এই ব্রিজটা হলে শস্যবাড়ির থেকে মানে সরাসরি ট্রাক বাস সব হলো চরের মধ্যে আসবে, চরের মধ্যে বাদ যোগে হলো তারা ঢাকায় যাবে, চিটাগাং যাবে, যেখানে যা ইচ্ছে। আর আমাদের এই যে কৃষিপণ্য, এই এলাকাটা বিশেষ করে বাদাম, মরিচ, ভুট্টা, পাট একেবারে এমন বেশি উৎপাদন হয় যেটা কল্পনার মধ্যে নাই। যেমন বরিশালের ঝালকাঠিতে পেয়ারা হচ্ছে আপনার নদীর মধ্যে বিক্রি হয় না, ঝালকাঠিতে। নৌকার মধ্যে। এখানে আমাদের নাটোর পাড়াতে একটা ওপেন রিভার বাজার আছে, সকাল 9টা 9:30 থেকে একবারে বিকাল 4টা পর্যন্ত নদীতেই পাট। হ্যাঁ, মানে এইটা এক জায়গায়, এটা না দেখলে আপনি বুঝবেন না। এখন যায় দেখেন যে কমপক্ষে 200 নৌকা আছে শুধু পাট ভর্তি এসে। সিরাজগঞ্জে তিনি আপনাদেরকে বলছেন, এবং তিনি আপনাদের একজন কি বলবো যে কাছের খুব অন্তরের একজন জনপ্রতিনিধি তিনি বলে ফেলছেন। তো সুতরাং আমার এই কথার বাইরে তো আর কথার কোনো সুযোগ নাই। তারপরও স্যার বলছেন যেহেতু দু একটা আমি কথা বলি, এবং এলাকা সার্বিক সহযোগিতা করবে। এটা এলাকার স্বপ্নের ব্রিজ, প্রাণের দাবি এই 6 ইউনিয়নের। কাজে এটা নিয়ে কেউ মুখ খুলবে না, এবং আমরা যা করব তার বিরোধিতা কেউ করবে না। যেখানে গিয়ে ব্রিজটা আমাদের বসবে, কানেকশন হবে, সেখানে একটু ঘরবাড়ি দোকানপাট টুকটাক আছে, ওইখানেও আমি এই অনুমোদের সাথে আমি একটু জেনে রাখি। হ্যাঁ, অধিগ্রহণের বিষয়টা থাকবে। অনেক সময় অধিগ্রহণ করতে গিয়ে অনেক ধরনের ব্যাসেল হয়, অনেক ধরনের ঝামেলা আসে, সেগুলো যাতে করে আমরা না ফেস করি। কারণ একটা অধিগ্রহণের ঝামেলা হলে জি স্যার, আমাদের মাননীয় সংসদ আছে জি স্যার, শামীম ভাই, প্রয়োজন হলে আমরাও যাব ওইখানে, যাতে কোনো সমস্যা নাই। কারণ ব্রিজটা তো আমাদের দরকার, শুধু এখান থেকে শুরু করলেন ওই পারে ঝামেলা হইলো, সেটাও তো দেখা যাবে না। তো ঠিক আছে।
খুবই একটা ফ্রুটফুল ইনভেস্টমেন্ট হবে গভর্নমেন্টের, কারণ এখানে মানুষের এত অর্থনৈতিক পরিবর্তন হবে, প্রবৃদ্ধি এত বেশি হবে যে আসলে ব্রিজের যে ইনভেস্টমেন্ট, আমরা তো আমাদের এলজিডি থেকে আমরা যে ব্রিজ বানাবো খুব বেশি কিন্তু আমরা ব্যয়বহুল ব্রিজ বানাবো না, বাট ব্রিজটা হবে অত্যন্ত আধুনিক এবং খুবই সুন্দর বৃদ্ধিমূলক। তো সুতরাং বা এটা যে পরিমাণ ইনভেস্টমেন্ট আমরা পাবো সে তুলনায় আপনি রিটার্ন স্যার আপনি অনেক বেশি পাবেন। আপনার এলাকার মানুষ কিন্তু